আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো রোল চমচা। ছোট সাইজের এই চমচাটি খেতে কিন্তু অসাধারণ। সত্যিই কিন্তু অতি অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় হাতের কাছে কিছু উপকরণ দিয়ে। আলু দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে নিয়েছি খুব সহজেই। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী থাকছে। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে মিক্স করে নেব এবং দিয়ে দিয়েছি 1 চামচ রান্নার তেল। এই পর্যায়ে ভালো করে সবগুলো মিক্স করে নেব। তেলটা ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে। এরপর কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করব। অল্প পরিমাণ পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করব চমচার জন্য। চমচার ডোটি তৈরি করে নিয়েছি। উপর দিয়ে অল্প পরিমাণ তেল আমি ছিটিয়ে দিয়েছি। এর মধ্যে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি আলু সেদ্ধ করে নিয়েছি। 2টি আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবং পানিটা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। আলুটা আমি কষলিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। আপনারা হাত দিয়েও চাইলে করতে পারেন। আলুটা ভালো করে কষলিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং 1 চিমটি পরিমাণ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এবং ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে সাইডে রেখে দেব এবং চমচা বানানোর জন্য যে ডোটা আমি রেখেছি সেটা 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এবং রুটির মতো এরকম করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম বড় করে গোল করে বেলে নিয়েছি এবং উপর দিয়ে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। সেম আমরা যেভাবে বাসায় রুটি তৈরি করি সেভাবেই কিন্তু রুটিটা বানিয়ে নেবেন এবং মাঝখানে আমি একটি ঢাকনি দিয়ে দিয়েছি এবং চারপাশে আমি আলুর ডোটা ছিটিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এরকম করে কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি। ছোট সাইজের পটেটো চমচাটা তৈরি করার জন্য এরকম করেই কিন্তু কেটে নিতে হবে। সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবং ঢাকনিটি সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একই প্রসেসে কিন্তু আপনারাও করবেন। আশা করি কিন্তু আপনাদেরও খুবই ভালো হবে। খেতেও কিন্তু দারুণ ছিল এই রেসিপিটি। এরকম করে আমি সবগুলো করে নিয়েছি। আরেকটি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ঠিক এরকম করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রোলটি তৈরি করবেন। এই রোলটি কিন্তু একদমই লেগে যাবে যেহেতু এখানে আলু দেওয়া আছে ভেতরে। কোনো রকম পানি বা তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একই রকম আমি সবগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই নাস্তাটা আপনারা চাইলে সংগ্রহ করেও ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখন এটা ভেজে নেব। চুলায় তেলটা কিন্তু আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চমচা রোলগুলো। এই রোলটা ভাজার জন্য বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই। আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। রোলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। চমচা রোল কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। দেখতে খুবই ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বাসায় ট্রাই করবেন। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।